নিরামিষ খাবো। এখানে নিয়ে নিচ্ছি চাল কুমড়ো, জলটার মধ্যে দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা আর বিলাতি ধনে পাতা, দেবো কিছুটা কালো জিরে। এটা একটু ফুটবে, ফোটার পর দিয়ে দেবো চাল কুমড়োগুলি। এটা করতে গেলে লাগবে আমার একটা চা ছেঁকনি, দিয়ে দেবো চাল কুমড়োগুলি। প্রত্যেকটা চাল কুমড়ো দিয়ে দেবো। চাল কুমড়োগুলি একটু সিদ্ধ হবে, তার সঙ্গে কাঁচা লঙ্কা রসুনগুলিও বা কালো জিরাটাও। এবার আমি এক এক করে চাল কুমড়োগুলি তুলে নেব। যেহেতু চাল কুমড়োটা তুলে নিয়েছি, এর মধ্যে কালো জিরা অনেক মোটামুটি রয়েছে, এই জন্য এইভাবে আমি একটু জল দিয়ে পুরো এইভাবে একটা একটা করে তুলে নেব। তাহলে চাল কুমড়োটা কী হলো, নিচে পড়ে গেল। দেখুন চাল কুমড়োটা পড়ে গেছে নিচে, এই কালো জিরাটা আর যেখানে তুলে নিয়েছি চাল কুমড়োগুলি। এটা হয়ে গেছে, এটা আমি ছেঁকে তুলে নেবো। এটার জন্য আমার লাগবে হচ্ছে একটা চা ছেঁকনি। এটার জন্য বড়ো ছাঁকনি দরকার ছিল, আমি চায়ের ছেঁকনিতেই ছেঁকলাম। যদি বাড়িতে না থাকে তখন আর কী করা যাবে, তখন উপস্থিত যেটা থাকবে সেটাকে দিয়ে করতে হবে। চলো এটাকে করে নেবো। আমি আদা পেস্টের মধ্যে দিয়ে দেবো অল্প নুন, অল্প, যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা ছিল, কুমড়োটাও নুন মাখা আছে। কড়াইতে আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণে তেল। নিয়ে নিয়েছি বাটাটা, কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। চলো এবার আমি চাল কুমড়োর মাঝখানে ফাঁকাগুলি ভরাট করবো। দেখাই, আমি তো এক হাতে ফোন দিয়ে দেখাতে পারবো না, চলো দেখাই। দেখো একটা আমি পুর ভরে আর বিস্কুটের গুঁড়াতে এপিট করে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা ডিম, চলো তারপর দেখাচ্ছি। দেখো আমি এইভাবে ভরে নিয়েছি পুরটা। এবারে দেবো বিস্কুটের গুঁড়ার মধ্যে। বিস্কুট গুঁড়োটা আলগা আলগা করে এইভাবে আগে দিতে হবে, কারণ আমার এক হাতে ফোন আর এক হাতে এইভাবে আমি দেখাতে পাচ্ছি না। আর আমার রান্নার জায়গাটা পুরো শর্ট জায়গা, একদম শর্ট বলতে গেলে। এইভাবে আমি যেটা এইভাবে করে নিয়েছি, দেখো এটা এইভাবে কিছুক্ষণ রাখলে এটা আবার শক্ত হয়ে যাবে। দেখো হয়ে গেল পুরটা দেওয়া। এক এক করে সাজাবো এগুলি। ডিমটা আমি ঘেটে নিয়েছি, এবার একটা করে ডিমের মধ্যে কোট করব, করে আবার আমি এক পিস হলে এটা গরম গরম ভাত দারুণ লাগবে খেতে। এরকম প্রত্যেকটা ফিশ ফ্রাইয়ের মতো কোট করে রাখতে হবে। এই যে এখানে একটা একটা করে কোট করে রাখছি। আরও একটা নিলাম, আবার ডিমে দেবো এই বিস্কুটের গুঁড়া, এবার ছিটিয়ে দেবো। প্রত্যেকটা আমার ডিম দিয়ে কোট করা হয়ে গেছে, পরে আরেকবার বিস্কুটের গুঁড়োর মধ্যে। চলো এবার ভাজা শুরু করব। তেলটা আমি কড়াইটা বদলে নিলাম, কারণ ওই কড়াইটাতে হচ্ছে না। এবার আমি এই যে সব তো আমি আগেই দেখালাম, কোট করে নিলাম। এই যে আস্তে আস্তে এগুলিকে ছেড়ে দেবো এক এক করে। আরে আমি তো ডেলিভারি হলে তখন তো কোনো ভিডিও করতে পারবো না। আস্তে আস্তে দিয়ে দিলাম, সরি একটা উল্টে দিলাম। এই যে এক এক করে উল্টে দিলাম, এক এক করে। এটা একটু খুলে গেল। দেখো সর্বশেষে নামটা বললাম, এটা হলো চাল কুমড়োর ফ্রাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে সবাই জানাবে। চলো এবার আমি তুলে নেবো। কেমন লাগলো আমার চাল কুমড়োর ফ্রাইটা অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলো না। চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার। আর অবশ্যই সবাই বানিয়ে খাবে, দারুণ লাগবে। অনেকে সর্ষে পোস্ত দাও, আমি সর্ষে পোস্ত বাদ দিয়ে এইটাকে করলাম। কেমন লাগলো তোমাদেরকে? আর তোমরা ডিমটাও স্কিপ করতে পারো, ওর বদলে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো। আমি এটা দিলাম, আমার যেটা ভালো লাগলো। চলো টাটা।